এই বসো, দোকানটা খুললে সারতাম পারছি না, বাহি দেন, শুরুও করতাম পারছি না, তো উঠো শুরু করছে লগের। তারা আপনারা কিতা করছেন বইয়া বইয়া, তারে যাতে দিয়ে হতাই নেবেন না, তারে মার হাবা কম। মাহফিল থেকে উঠে উঠির কল্পনাও করবেন না, চিন্তাও করবেন না, উঠার তো কোনো সম্ভাবনাই নাই। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে দিন পরিপূর্ণ এই ইসলাম আমাদের কাছে আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। খুব খেয়াল করে শুনেন, আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো। আমি তো ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না, আমি সিলেটটাও না, চিটাগাঙ্গেও না, আমি কুমিল্লার হুজুর। আমরা এখানে আমি কেমনে বুঝাই, আমি হলো পল্লী চিকিৎসকের মতো। আমি যেটা বুঝি আপনার আর কি কি রোগ, আমার আর এক্সরে করানো লাগে না, ইউরিন টেস্ট করা লাগে না, ব্লাড টেস্ট করা লাগে না, রুগী দেখলে বলতে পারি কি রোগে ধরছে। সুতরাং আমার জন্য কুমিল্লাতে ওয়াজ করা সহজ। খুব মনোযোগের সাথে শুনেন, জরুরি অনেক কথা আছে, কিন্তু সময় কম, তারপরেও চেষ্টা করব কম সময়ে কথাগুলো বলার জন্যে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। দয়া করে মঞ্চে এবং সামনে যারা, শুধু আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাইয়েন না, লড়াচড়া কম করেন। আমার দিকে তাকাইলে আমি তো আবার তাকাইয়ে তাকাইয়ে ওয়াজ করি, তাইলে সুবিধা আছে। আমি চাইলাম আপনার দিকে, এবার চাইয়া রয়েছে হেবাটার দিকে, তো কই যাওন কম। সৃষ্টি ভাইয়া তো লড়ে কি এর লিগে বুঝলাম না কিছু, আমি আগের থেকে লড়েন না, নতুন। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকে। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। ভয় পাবেন কাকে? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। মানে কি? মানে হচ্ছে ব্যক্তি জীবনে কাফের যা করে দেখতে যতই সুন্দর লাগুক, আমি তা করব না। ড্রেস আপ করতে গিয়ে আমার রোনালদো কি ড্রেস পরেছে, ম্যারাডোনা কেমন করে চুলের কাটিং দিয়েছে, আমি এটাতে যাব না। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলেন মডেল, আমার নবী হলেন আইডল, আমার নবী হলেন আইকন। তিনি উসওয়াতুন হাসানা। তিনি খেয়েছেন, তিনি ঘুমিয়েছেন, তিনি চুল কেটেছেন, তিনি নখ কেটেছেন, তিনি গোসল করেছেন, তিনি কাপড় পরেছেন, তিনি জুতা পরেছেন। সুতরাং এই নবীজি আমার আপনার জন্য আদর্শ। নবী যেমন করে টুপি পরেছেন, আমিও তেমন করে টুপি পরব। নবী যেমন করে খেয়েছেন, আমিও এমন করে খাবো। নবী যেমন করে ড্রেস আপ করেছেন, আমিও সেইভাবে করব। নবীজি কোনোদিন দাঁড়াইয়া খান নাই, খাইতে বলেনও নাই, বরঞ্চ নিষেধ করেছেন। এখন আপনি যদি মনে করেন দাঁড়াইয়া বাম হাতে ডান হাতে সিগারেট ধরে আর বাম হাতে চায়ের কাপ ধরে খাওয়া, এটা আপনি আমেরিকাতে দেখে আসছেন, এমনি খায়, আমেরিকার তারা খাও, নাইলে খাইতে খেতে মরে যাক, এটা আমার আপনার আদর্শ না, ঠিক কিনা বলেন? আমার আদর্শ হচ্ছে নবীজি দাঁড়ায় খাইতে নিষেধ করেছেন, এবং যে কোনো পানীয় নবীজি ডান হাতে খেতে বলেছেন। তো আমিও ডান হাতে খাবো, দাঁড়িয়ে খাবো না। কে করলো এটা আবার দেখার ব্যাপার না। নবীজি যেমন করে, নবীর স্ত্রীগণ, নবীর মেয়েগণ, তারাও কাপড় চোপড় পরেছেন। তাইলে আমার দেশের মেয়েরা, আমাদের যারা স্ত্রী, তারাও কাপড় চোপড় পরবে। মা খাদিজা যেমন করে পরেছেন, আম্মাজান আয়েশা যেমন করে পরেছেন, যেমন করে বিবি ফাতেমা পরেছেন। আমার জন্য ইন্ডিয়ান কোনো পাখি জামা, কোনো মডেল, কোনো নায়িকার ড্রেস আমার জন্য আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করা যাবে না। অনুসরণ অনুকরণ করব আমরা নবীজির, কারণ বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন কে? কথা কয় না। বিধান দিয়েছেন কে? আর তরিকা দিয়েছেন নবীজি। তরিকা কার? কথা কয় না। তরিকা কার? নবীজি। আর বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান দিয়েছেন, আর তরিকা দিয়েছেন নবীজি। সুতরাং আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী আমরা চলব। যেমন আরো সহজ করে বলি,
আল্লাহ তাবারক ওয়া তাআলা, আরে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরেই রাখবে। এখন সাহাবারা তো নামাজ কারো কেউ শুনেই নাই, নামাজ কেমনে পড়া লাগে জানে না, সবাই মিলে দৌড়ে গেছে নবীজির কাছে, গিয়ে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, কেন এসেছো? ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন নামাজ নাকি কি জিনিস, আকিমুস সালাহ, নামাজ নাকি কায়েম করা লাগবে। নবীজি বললেন ঠিক আছে, একেবারে ভালো জায়গায় চলে আসছো, ঠিক জায়গায় চলে আসছো, হুকুম করেছেন আল্লাহ আর শিখাই দেব আমি নবীজি। এই জন্যই নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ বলবেন না? আবার তিনি বললেন সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। তো ওরা বলতেছে আল্লাহ বলে আকিমুস সালাহ আর আপনিও বলেন সল্লু, তো আমরা যাবো কই? আপনিও বলেন নামাজ পড়ো, আল্লাহ বলেন নামাজ কায়েম করো। নবীজি বললেন সোজা হয়ে দাঁড়াও, সল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি নামাজ পড়ব, তোমরা আমাকে দেখবা আমি যেমন করে রুকু দেই, আমি যেমন করে সাজদা দেই, আমি যেমন করে তাসবিহ পড়ি, আমি যেমন করে তাকবীরে তাহরিমা বাদি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরাও ঠিক এমন করে নামাজ আদায় করবা। এটা আমার নবীর তরিকা। আর বিধান দিয়েছেন কে? আল্লাহ। কথা কোন, বিধান কার? আল্লাহ। তরিকা কার? নবীজির। তরিকা কার? আর বিধান কার? এটা একটা ফান্ডামেন্টাল ডিসিশন, এটা একটা মৌলিক সিদ্ধান্ত। বিধান দেবেন আল্লাহ, এই বিধান দেওয়ার ক্ষমতা কারো নাই। বিধান দেওয়ার ক্ষমতা কার? কোন পীরের আছে? কোন নেতার আছে? কোন পীর সাহেবের আছে? কোন ইমাম সাহেবের বিধান দেওয়ার ক্ষমতা নাই, তরিকা দেওয়ারও ক্ষমতা নাই। যত পীর মাশায়েখ হক্কানি বলে, তারা বলে যে এই ফুরফুরার তরিকা বলতে কোনো তরিকা নাই, জৈনপুরের তরিকা বলতে কোনো তরিকা নাই। তরিকা হচ্ছে নবীজির, আর ফুরফুরা হচ্ছে একটা জায়গার নাম। ঠিক কিনা বলে? তাইলে আমরা বিধান মানব আল্লাহ, তরিকা মানব নবীজির। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে দেখতে যত সুন্দর লাগুক, আমি এই সুন্দরের ধারে কাছেও নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, ইসরাবে রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হে তু, আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হে তু। আহারে ও বাংলাদেশের মানুষ, ও পৃথিবীর মানুষ, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে তোমরা যারা মনে করো গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্ব আজকে গ্লোবাল ভিলেজ, তোমরা মনে করো এই ধর্মপুর থেকে হ্যালো বললে আমেরিকা শোনা যায়, আমেরিকা থেকে হ্যালো বললে বাংলাদেশের ধর্মপুরে দেখা যায়, ভিডিও কল দিলে। কত দূর তোমরা গিয়েছ? সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় টিনশেড বিল্ডিং হয়েছে, টিনশেড বিল্ডিংয়ের জায়গায় 10 তলা ভবন হয়েছে। অর্থনৈতিকভাবে তোমরা স্বাবলম্বী হয়েছ, নৈতিক দৃষ্টিকোণ থেকে তোমরা একেবারে অধঃপতনের নিম্নস্থলে পৌঁছে গেছো। ঠিক কিনা বলে? এই জন্য আমরা খেয়াল করে দেখি এই বাংলাদেশে খুদ রাজধানীতে রাজপথে মানুষগুলোকে পিটিয়ে হত্যার পরে এই মানুষের উপরে নৃত্য করতে আমরা দেখেছি। ঠিক কিনা বলো? কারণ মনুষ্যত্বের রূপ পেয়ে গেছে, পশুত্বের বিকাশ ঘটে গেছে। মানুষ তখন পর্যন্ত মানুষ নয় যতক্ষণ পর্যন্ত তার সুকুমার বৃত্তিগুলোর প্রকাশ না ঘটে আর কুপ্রবৃত্তির দমন করা না যায়, ততক্ষণ পর্যন্ত মানুষ থাকে না। যে কোনো বড় নেতা হোক, দেশের মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আপনি যখন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেম, আপনি কথা বলবেন কোরআন সুন্নাহকে সামনে রেখে। আপনি কার গায়ে পড়লো, কার মেজাজ খারাপ করলো,
কার উপরে গিয়া ওয়াজ পড়লো এই দিকে খেয়াল করে কোনো আলেম কথা বললে তাকে আলেম হিসাবে পরিচয় দেওয়ার অধিকার নাই, ঠিক কিনা বলে? আলেম কথা বলবে কোরআনের মতো সুন্নাহর মতো, এই কথা তার বাবার বিরুদ্ধে যেতে পারে, মন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে, এমপির বিরুদ্ধে যেতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে, এতে কুছ পরোয়া নেই। ইসলাম ইসলামের মতো চলবে, কার উপরে পড়লো এটা আমার দেখার বিষয় নয়, আমি বলবো কোরআন সুন্নাহ থেকে, ঠিক কিনা বলো? আফসোস হচ্ছে এই বাংলাদেশে গত 15টা বছর এই সুযোগটা দেওয়া হয় নাই। কত মসজিদের ইমামের ইমামতি চলে গেছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলে? কত মসজিদের আলেম ওলামা পীর মাশায়েখকে মঞ্চ থেকে বেয়াজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? তারা নিজেদের মন মতো কথাগুলো বলাতে চেয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, কারো মন মতো কথা বলা যাবে না। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করা যাবে না। হকের পথে অবিচল আস্থা নিয়ে চলে যেতেই হবে। বাধা আসবে, লড়াই হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি চুরি না হাত তুলে রাখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমার জীবন, আল্লাহ নিজেই আমরা ঘোষণা দিয়েছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার জন্ম, আমার মৃত্যু, আমার অফিস, আমার আদালত, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার লেনদেন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, ঠিক কিনা বলেন? নেতার খুশির জন্য, আপ্পার খুশির জন্য, পীরের খুশির জন্য, ইমামের খুশির জন্য, কেবলমাত্র কার খুশির জন্য? তো আল্লাহ যদি খুশি হয়ে যান, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য রব তার হয়ে যাবে সব, ঠিক কিনা কর? যিনি আমাদের রব তিনি কে? আল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের সব।